হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এসসি পরীক্ষার্থীদের জন্য একটা ম্যাথ নিয়ে আসছি, ত্রিকোণমিতি সাধারণ গণিতের জেনারেল ম্যাথ। তো খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেটা উদাহরণ 11 তোমাদের বইয়ে। এই ম্যাথটাই কয়েকভাবে ঘুরায় ফিরে আসে, যেমন এভাবে বলতে পারে। যেমন এখানে বলা আছে tan a প্লাস sin a এটা সমান সমান a, এবং tan a মাইনাস sin a এটা সমান সমান b হলে প্রমাণ করো যে এটা সমান সমান এটা। এখন এটাকে যদি এইভাবে বলা যায় যে এইটার এই পার আনলে ভাগ হয়, তাই না, এই ম্যাথটাকে, তাহলে এটা সমান সমান 4 এইভাবে বলতে পারে। আবার 4 কে এইভাবে না রুটে বি এখানে রাখতে পারে, এটাও বলতে পারে। আবার এই পুরাটা এই পার আনলে কি হয়, 1 এভাবে বলতে পারে। একই কাজ, ঠিক আছে। মানে একটা নিয়ম মেথড তুমি পারলে এই তিনটা চারটা ম্যাথ যেইভাবে আসুক সেভাবে আসতে পারবা। আর এই ম্যাথটা tan a প্লাস sin a ইকুয়াল a বলা আছে, এখানে বলতে পারে যে tan a প্লাস sin a এটা সমান সমান x, এটা বলতে পারে y, তখন এক্স ওয়াই দিয়ে ম্যাথ গুলো থাকবে, অথবা এম এন থাকবে, এম এন দিয়ে ম্যাথটা থাকবে। এখানে তোমার বলতে পারে যে sec a প্লাস cos a সমান সমান a, টেনে না বইলা sec a মাইনাস cos a সমান সমান b, একই জিনিস, ঠিক আছে কাজগুলা। তাহলে চলো আমরা এটা শুরু করি যে এটা কিভাবে করা যায়। তো ফার্স্টে আমরা দেওয়া আছে লিখবো, যে দেওয়া আছে যে tan a প্লাস sin a এটা ইকুয়াল a, আবার tan a মাইনাস sin a এটা ইকুয়াল b। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো করে বলতেছি, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আর তোমরা যারা এটা সূত্র না পারো, আমার 15 মিনিটে ত্রিকোণমিতির সূত্র শেখা এই ভিডিওটা আছে, এটা দেখতে পারো তোমরা। ট্রিক্স কিভাবে সূত্র মনে রাখার সহজ উপায়, ঠিক আছে, তাহলে এটা পারবা। এরপরে হচ্ছে গিয়া এটা দেওয়া আছে, প্রমাণ করো যে এটা সমান সমান এটা, এটার থেকে এটা আসা যায়, এটার থেকে এটা আসা যায়। যদি এরকম বলা থাকে তাহলে এটা দিয়েই তোমরা করলে সবচেয়ে সহজ। হ্যাঁ, এটার থেকে এটা একই, অতটা কঠিনও না, বাট এটাতে এটা করতে গেলে একটা জিনিস মুখস্থর মতো রাখতে হয়। তো মুখস্থ আমরা রাখতে চাচ্ছি না, তো এটা থেকে এটা করবো। তো লেফট হ্যান্ড সাইড যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর মান কি tan a প্লাস sin a, এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, মাইনাস tan a প্লাস মাইনাস sin a, বীর মান sin a, এটার উপর স্কয়ার দেখে এটার উপর স্কয়ার। এখন খেয়াল করো, এটাকে যদি a ধরো আর এটাকে যদি b ধরো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে 4ab এর একটা সূত্র আসে, এটা বীজগণিতের, ঠিক আছে। বীজগণিতের আমরা কি জানি, 4ab, ঠিক আছে। আমি সূত্রটা সাইডে লিখে দিতেছি, যে যেহেতু a 4ab আমরা জানি কি a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে কি একটা ফর্মুলা ছিল বীজগণিতে। এখন খেয়াল করো, 4 তো চলে আসছে আমার, তাই না, তাহলে রুট দরকার, তাহলে 4 এর পর আমি রুট নিলাম, তাহলে রুট নিয়ে যায় কি আনতে যাই, এখানে আবার স্কয়ার করে দিলাম, তাই না। তাহলে আমার রুটের কাজটাও কি চলে আসলো, স্কয়ার রুট কাটা যায়, তার মানে এটা যায় এটা, তাই রুট চলে আসলো। এখন কি করব, এখন হচ্ছে কি আমাদের কাজ হচ্ছে এই sin কে কি করা যায়, 1 মাইনাস cos স্কয়ার করা যায়, ক্লিয়ার। কারণ এখানে 4 এর a b আনতে হবে, a b তো আর এই দুইটার মান না যে a আর b বসায় দিলাম। তাহলে আমি এই sin স্কয়ারটাকে কি করতে পারি, 1 মাইনাস cos স্কয়ার। খেয়াল করি, এখন এই যে 4 রাখলাম, তাহলে 10, সরি এখানে লিখে নেই, এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে এখানে হয় tan স্কয়ার a মাইনাস এটার সাথে এটা গুণ করলে হয় tan স্কয়ার a cos স্কয়ার a। আর এই যে রুটটা ছিল এই রুটটা চলে আসবে, বুঝা গেছে। এরপরের লাইনটা আমরা যদি করি এখানে, যে 4 তোমার tan স্কয়ার a মাইনাস এই 10টাকে আমি সূত্র খাটাবো, যে এটাকে আমরা সূত্র লিখতে পারি sin স্কয়ার a বাই cos স্কয়ার a, আর এখানে যে ছিল যে cos স্কয়ার a এটা আমরা যা আছে তাই রেখে দেব, ঠিক আছে। আর এই যে রুটটা রুট, ওকে। এরপর আমাদের কাজ কি, যেমন এটা কাটা যায়, তখন আসতেছে কি যে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এটার উপর রুট। আর tan স্কয়ার a কে আমরা বলতে পারি কি a স্কয়ার, এটাকে বলতে পারি b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে সূত্র আসতেছে কি যে a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না, tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a, এটা হচ্ছে রুট ওভার। এখন খেয়াল করো, এই যে a প্লাস এটার মান কি a, এটার মান b, তাহলে রুট ওভার ab। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে, তাই না। এখন আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করো, প্রুফ শুড যাই লিখি দেখাবে। এখন আমরা চলে আসি, দেখো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর খেয়াল করো, এই যে এটা
এই ম্যাথটা যদি আসে তাহলে কি করব, আমরা এটা তো যা আছে তাই কাজ করতেছি, তাই না? এভাবে করে আমরা এই পর্যন্ত আসবে, এই যে এটা, তখন কি হবে দেখো, এই যে এতটুকু যে চলে আসবে, তাই না, নিচে থাকে এটা যা আছে এটা তাই রেখে দেবো, এটা এখানে নিচে যে লিখবো না, তখন এটা কিন্তু কাজ করবো না, এই উপরের টুকুর কাজ করে আমরা এবার এতটুকু নিয়ে আসবো, তখন এটা এটা কাটা যাবে, তখন চলে আসবে কি এটা সমান সমান 4 তোমার রাইট হ্যান্ড সাইড। আবার যদি এটা থাকে তাহলে এখানে কি থাকবে, 4 থাকবে, তখন কি আসবে, তখন তোমার 4 4 কাটা, তখন অ্যান্সার আসবে এটা। ওকে, আর এটা যদি পুরাটা হয় তার মানে কি একই জিনিস না, তখন এই পুরাটা পুরাটা কাটা, তখন হবে এটা 1। এই একটা ম্যাথ পারলে তুমি বাকিগুলো ঘুরে ফিরে যাই বলো তোমরা পারবা আশা করি। তো তোমাদের পূর্বে যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ, আর তোমাদের যদি ভালো লাগে তা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং তোমরা কমেন্ট করতে পারো তোমাদের যদি কোনো ম্যাথ থাকে, কোনো সৃজনশীল থাকে, সেটা আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।